আজ মির্জা আব্বাসের মৃত্যু হওয়াতে নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়। বিএনপি এবার অবৈধ খেলা শুরু করে। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি দেখলেই বলতেন যে বিএনপির লোকজন একযোগে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পারলে তারা এখন বাসা থেকে ধরে এনে ফাঁসিতে ঝুলায়। এদিকে আজ বিএনপি নেতা মির্জা আব্বাসের মৃত্যুর জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি দায়ী। অবশেষে বিএনপি কর্মীদের অ্যাকশনে গ্রেপ্তার হয়। এই নিয়ে দেশে আজকে নতুন পরিস্থিতি। বিএনপি কর্মীরা ভয়াবহ রূপে খেলা শুরু করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আসামির বিরুদ্ধে 500 এবং 504 ধারায় সমন্বিত রয়েছে। মির্জা আব্বাস ছিলেন অবিচল। তিনি কোনো উত্তেজনায় ভেসে যাননি, কোনো পাল্টা স্লোগান দেননি, কোনো কঠোর শব্দ উচ্চারণ করেননি। তিনি ছিলেন এক বয়স্ক বটগাছের মতো। তদন্ত এগোতে থাকে, প্রকৃত হত্যাকারীরা চিহ্নিত হয়ে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষিয়ান রাজনীতিবিদ সংসদ সদস্য মির্জা আব্বাস তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা রেফার কেয়ারে এসেছি। এখানে বর্তমানে তিনি একটা সার্জারির মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। জনাব মির্জা আব্বাস ইফতারের পরে তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়, প্রথমে তিনি মানা করছিলেন যে আমাকে হাসপাতালে নিতে হবে না। জামাত জোটের বহুমুখী চাপে তারেক জিয়া এবং নাটকীয়ভাবে জামাতের দাবি মানতে বাধ্য হচ্ছে তারেক রহমান সরকার, বিএনপি সরকার। চারদিক থেকে চাপ এসেছে এবার বিএনপি সরকারের উপর। এইদিকে আজকে মির্জা আব্বাসের অবস্থার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি মূল মাস্টারমাইন্ড প্রমাণিত হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেপ্তার হয়। দর্শক শ্রোতা, গত 2 দিন ধরে মির্জা আব্বাস এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবশেষে তার মূল সংবাদটি প্রকাশ হয়। এইটা দেখে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীরা কান্না করছে। তারেক রহমান, মির্জা ফখরুল তারা অবৈধভাবে কঠিন একটি অ্যাকশন নিয়েছে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবকিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনের মাধ্যমে। বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস অসুস্থ এবং এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির লোকজন যে নোংরা রাজনীতি শুরু করেছিল, এটা কতটা ডার্টি পলিটিক্স করে। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি দেখলেই বলতেন যে বিএনপির লোকজন একযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে পারলে তারা এখন বাসা থেকে ধরে এনে ফাঁসিতে ঝুলায়। নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই মির্জা আব্বাস অসুস্থ, নানান কিছু। এর মানে মির্জা আব্বাসকে কিছু বলা যাবে না, তার সমালোচনা করা যাবে না, বা নাসিরউদ্দিন পাটোয়ারির যে প্রচারণার স্টাইল, যে রেটরিক, এগুলো বলা যাবে না অমুক তমুক। কতটা নোংরা রাজনীতি। এবং দেখবেন যে মির্জা আব্বাস সাহেব অসুস্থ, যেখানে জামাতের লোকজন, এনসিপির লোকজন মির্জা আব্বাসের জন্য দোয়া করছে যে আল্লাহ আব্বাস ভাইকে সুস্থ করে দিন। গুরুত্বপূর্ণদের মধ্যে সবার আগে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন। বিরোধী দলের আচরণ যখন এইটা, তখন বিএনপির লোকজন সবাই একযোগে দায়ী করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারিকে না, তারা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রশ্রয় দেয় জামাত, মানে বাকি আছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারা। দিনভর আমি দেখেছি অসুস্থতার পর থেকে এমন কোনো নোংরামি নেই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যেটা বিএনপির লোকজন করেন। এমনকি বিএনপির উচ্চ পর্যায়ের লোকজন যারা বিএনপির প্রতিনিধিত্ব করে মিডিয়ায়, টকশোতে, তারাও এটা করেছে। তো দর্শক, কিন্তু বিএনপির চেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপির চেষ্টা যে ছাপরিগিরি, এটা যে মূর্খতা, এটা এস্টাবলিশড হয়েছে যে না, নাসিরউদ্দিন পাটোয়ারির স্লেজিং এ অথবা তার যে রেটরিক মূলক বক্তব্য, এর সাথে মির্জা আব্বাসের অসুস্থতার কোনো সম্পর্ক নেই। মির্জা আব্বাস একজন বয়োবৃদ্ধ মানুষ এবং হিউজ প্রেশার তার উপর। তিনি এমপি এবং মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ওটা মন্ত্রী মর্যাদা, ফুল মন্ত্রী। তার মধ্যে আবার তিনি একজন চেইন স্মোকার এবং তিনি রোজা রাখেন, আগে থেকেই ডায়াবেটিক্সের রোগী, নানান সমস্যা তার আগে থেকেই আছে। অতএব এই পরিস্থিতিতে যেটা হয়েছে মির্জা আব্বাসের ক্ষেত্রে ইটস ভেরি নর্মাল, ডাক্তার এটাই বলছেন। তো সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে অযাচিতভাবে টেনে আনা, এটা বিএনপির 2টা বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি। একটা হচ্ছে যে লাশ নিয়ে রাজনীতি করা, আর একটা হচ্ছে অসুস্থতা নিয়ে রাজনীতি করা। এর আগেও দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও বিএনপি রাজনীতি করেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু তা থেকে মুক্ত ছিলেন না। তারেক রহমানের যখন আসার কথা ছিল দেশে, তখন তিনি আসেন নাই। এমন অসুস্থতাটা এটা তার কাছে মুখ্য ছিল না, রাজনীতিটাই মুখ্য ছিল।
এবং অসুস্থতা নিয়ে নানান রাজনীতি করেছেন, আমরা দেখেছি। তো এখন আবার মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। কিন্তু দর্শক, মির্জা আব্বাসের ছেলে তিনি বিএনপির এই প্রজেক্ট মাঠে মেরে দিয়েছেন। তার কাছে প্রশ্ন করা হয়েছিল বা তিনি উত্তর দিয়েছেন, এই যে সোশ্যাল মিডিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়ী করা হয় বা ইত্যাদি, এগুলো কিছু না। আসলে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাবার বয়স হয়েছে, মাগরিবের নামাজ পড়তে গিয়ে দ্বিতীয় রাকাতে তার মাথা ব্যথা শুরু হয়, সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি। সোশ্যাল মিডিয়া যেরকম কথা ছড়িয়েছে তার সঠিক নয়। মির্জা ইয়াসির আব্বাস মির্জা আব্বাসের ছেলে, এই সোশ্যাল মিডিয়ায় কোন রকম কথা ছড়িয়েছে, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারির দায় বা তার প্রেসারে, তার গালাগালিতে অতিষ্ঠ হয়ে এই হয়েছে সেই হয়েছে ইত্যাদি ইত্যাদি, কমায় চলে গেছে, নানান কিছু। নাসিরউদ্দিন পাটোয়ারি সকাল বিকেল সন্ধ্যা প্রায় প্রতিটি সুযোগেই মির্জা আব্বাসের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন, তাকে নেগেটিভভাবে ভাইরাল করার চেষ্টা হয়েছে দেশে বিদেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হয়েছে নানা কটূক্তি, নানা বিদ্রূপ। কিন্তু এই দীর্ঘ আক্রমণের মুখেও মির্জা আব্বাস তার ধৈর্য হারাননি। তিনি পাল্টা আক্রমণের পথ বেছে নেননি। সাংবাদিকরা প্রশ্ন করলে মাঝে মাঝে তিনি জবাব দিয়েছেন ঠিকই, কিন্তু সেই জবাবেও ছিল ভদ্রতা, ছিল সংযম, ছিল একজন অভিজ্ঞ রাজনীতিকের পরিপক্কতা। অনেকেই তখন মনে করেছিল যদি নির্বাচনে তিনি জয়ী হন তবে হয়তো এই দীর্ঘ অপমানের কোনো না কোনো প্রতিশোধ তিনি নেবেন। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। নির্বাচনের পরও নাসিরউদ্দিন পাটোয়ারির গায়ে একটি ফুলের টুকাও লাগেনি, কোনো প্রতিহিংসা দেখা যায়নি, কোনো প্রতিশোধের রাজনীতি শুরু হয়নি। মির্জা আব্বাস নিজেও শান্ত ছিলেন এবং তার সহকর্মীদেরও শান্ত রেখেছেন। গত কয়েক মাসে আমরা যে আচরণ দেখেছি তা ছিল সহনশীলতা, ধৈর্য আর রাজনীতির পরিপক্কতার এক বিরল উদাহরণ। রাজনীতির উত্তপ্ত মাঠেও তিনি দেখিয়েছেন কিভাবে সংযম ধরে রাখতে হয়, কিভাবে ব্যক্তিগত আক্রমণের জবাব ব্যক্তিগত আক্রমণ না দিয়েও নীরবে মর্যাদার মাধ্যমে দেওয়া যায়। হয়তো সেই সহনশীলতার প্রতিদানও তিনি কিছুটা পেয়েছেন। গতকাল থেকে খবর আসছে মির্জা আব্বাস প্রচণ্ড অসুস্থ, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দ্রুত তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে উন্নত চিকিৎসার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। যারা নির্বাচনের আগে তাকে নিয়ে তীব্র সমালোচনা করেছিল এমন অনেক মানুষকেও দেখা গেল আজ তারা ধৈর্যের প্রশংসা করতে। অনেকে তার সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন, শুভকামনা জানাচ্ছেন। কিন্তু এখানেই একটি বেদনাদায়ক কিন্তু থেকে যায়। সেই একই গোষ্ঠী যারা কোনো প্রমাণ ছাড়াই তাকে হাদির হত্যাকারী বানাতে চেয়েছিল, তারা অযথা ঘৃণার রাজনীতি ছড়িয়েছিল, তাদের একটি অংশ এখনও বদলায়নি। তারা এখন তার অসুস্থতা নিয়েও ট্রল করছে, হাসাহাসি করছে, ফেসবুকে বিদ্রূপ ছড়াচ্ছে, এমনকি কেউ কেউ তার মৃত্যু কামনা পর্যন্ত করছে। মানবিকতার সবচেয়ে নিচু স্তরেও যেন তারা পৌঁছে গেছে। একজন সিনিয়র সিটিজেন, একজন প্রবীণ রাজনীতিক যিনি এত অপমান সহ্য করেও ধৈর্য হারাননি, তার অসুস্থতাকে নিয়েও যারা উপহাস করে তারা আসলে নিজেদেরকেই ছোট করে। মির্জা আব্বাস যে ধৈর্য, সহনশীলতা ও সংযম দেখিয়েছেন সেই গুণের সামান্য ছিটেফোঁটাও তারা দেখাতে পারল না। অথচ তারাই আবার নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করার দাবি করে। সত্যিকার নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করতে হলে আগে নিজেকে আপগ্রেড করতে হয়, নিজের মানসিকতা পরিবর্তন করতে হয়, ভিন্নমতকে সম্মান করতে শিখতে হয়। প্রতিহিংসা আর ঘৃণা দিয়ে কখনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয় না। নতুন রাজনৈতিক কালচার শুরু করার আগে নিজেদের মানবিকতা, সহনশীলতা আর পরিপক্কতাকে আপগ্রেড করা জরুরি। বাংলার মাটিতে সেটি হবে সত্যিকারের নতুন এক রাজনীতির সূচনা। এদিকে মির্জা আব্বাসের এমন কঠিন সময়ে তার স্ত্রী আফরোজা আব্বাস ফেসবুকে একটি মর্মান্তিক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের রাজনীতির এক সাহসী কণ্ঠস্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতির লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ইতিমধ্যেই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন শুরু হয়েছে। এই মুহূর্তে তার পরিবার, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা এবং দেশজুড়ে অসংখ্য শুভাকাঙ্ক্ষীর হৃদয়ে একটাই প্রার্থনা, মহান আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থতা দান করেন। রাজনীতির দীর্ঘ পথ চলায় অসংখ্য ঝড়ঝাপটা পেরিয়ে আসা এই প্রবীণ নেতার জন্য হৃদয় আজ দোয়া ও উদ্বেগে ভরা। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আজ তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেশের চিকিৎসকদের পরামর্শে রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আপাতত তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছেন তার সুযোগ্য সন্তান মির্জা ইয়াসির আব্বাস। তিনি পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তার পিতাকে দ্রুত সুস্থ করে আবারও মানুষের মাঝে ফিরিয়ে দেন। এদিকে আজ দুপুরের পর মাননীয় প্রধানমন্ত্রীও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এই মানবিক উপস্থিতি অনেকের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে। দেশের এই প্রবীণ রাজনীতিবিদকে ঘিরে এখন একটাই আকাঙ্ক্ষা, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন, আবারও যেন তিনি সুস্থ হয়ে দেশ ও জনগণের কল্যাণে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে অবদান রাখতে পারেন। জনাব মির্জা আব্বাস ইফতারের পরে তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়, প্রথমে তিনি মানা করছিলেন যে আমাকে হাসপাতালে নিতে হবে না,
আমি ঠিক আছি, ঠিক হয়ে যাবে। কিন্তু তার পরিবারের অন্য সদস্যরা যখন দেখে যে পরিস্থিতি আরও খুবই খারাপের দিকে যাচ্ছে, তখন তারা এবারকার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মাথায় 2বার অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি এখন একটু স্বাভাবিক বা একটু সুস্থ, মানে উন্নতি, তার স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে। এই তথ্যগুলো আমরা তার ছেলের কণ্ঠে শুনতে পেলাম। কিন্তু যে বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের রাজনৈতিক ময়দানে। দেখেন, মির্জা আব্বাস সাহেবের একমাত্র প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে মির্জা আব্বাস সাহেব কোনো সময় আমার মনে হয় যে তিনি কোনো সময় নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন না, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি কোনোভাবে মির্জা আব্বাস সাহেবের প্রতিদ্বন্দ্বী হতে পারেন না। সেই যোগ্যতা নাসিরউদ্দিন পাটোয়ারির এখন পর্যন্ত হয়েছে বলে আমার মনে হয় না। যদিও নির্বাচনে মির্জা আব্বাস সাহেবের বিরোধিতা বা বিপরীতে নির্বাচন করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং নির্বাচন চলাকালীন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যেভাবে উস্কানিমূলক এবং হেয় করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিরা মির্জা আব্বাস সাহেবের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি নয়, হাসনাত আবদুল্লাহ কিন্তু এই ধরনের মন্তব্য করছেন, সেটা আবার ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। কিন্তু জনাব মির্জা আব্বাস সাহেবের অসুস্থতা, তাকে দেখতে গিয়ে অভিনেত্রী, মডেল এবং সেই ঢাকা 8 আসনের আরেকজন প্রার্থী, সংসদ প্রার্থী ছিলেন মেঘনা আলম, তিনি যে মন্তব্যটি করেছেন সেই মন্তব্যটি একেবারে অহেতুক বলে আমার কাছে মনে হয়নি। আছে, সেখানে যুক্তি আছে। আমি মেঘনা আলমের সেই মন্তব্যটি আপনাদেরকে পড়ে শোনাবো এবং আলোচনা করব মেঘনা আলম আদৌ কি বোঝানোর চেষ্টা করছেন। মেঘনা আলম তিনি বলছেন, তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি লিখেছেন, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করলেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা চেয়ার থেকে চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করলেন। মানে যখন মেঘনা আলম মির্জা আব্বাস সাহেবকে তার লিফলেটটা দিলেন, নির্বাচনী প্রচারণা যে লিফলেট, সেই লিফলেটটা তিনি একজন বয়স্ক মানুষ, একজন প্রবীণ মানুষ, সিনিয়র রাজনীতিবিদ, তিনি তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মেঘনা আলমের থেকে সেই লিফলেটটা নিলেন। তার মানে কি, একজন সংসদ সদস্যকে তিনি সম্মান প্রদর্শন করলেন, যদিও তিনি বয়সে বড়। এটা হচ্ছে রাজনৈতিকের সুষ্ঠু শিষ্টাচার, যেটা তিনি এখানে বলছেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারিনি। আমি নতুন, নারী, কম বয়সী কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে, এই বোধ ওনার ছিল। তিনি তো শুধু একজন ব্যক্তি বা একজনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, লোকবল আছে, অর্থের বল আছে বলে যে তাকে সম্মান প্রদর্শন করতে হবে। জামাত জোটের বহুমুখী চাপে তারেক জিয়া এবং নাটকীয়ভাবে জামাতের দাবি মানতে বাধ্য হচ্ছে তারেক রহমান সরকার, বিএনপি সরকার, এবং এতে বিএনপিতে তোলপাড়, বিএনপির অনেকের মনক্ষুণ্ণ। দর্শক দেখেন, জামাত কয়ভাবে খেলছে। ইটস স্মার্টনেস অফ জামাত ইসলামী ইন স্পাইট অফ হ্যাভিং সাম উইকনেস। জাতীয় সংসদে জামাত ভূমিকা পালন করছে এবং করবে, সংসদ শুরু হয়ে গেছে, এটা একটা দিক। আবার জামাত এনসিপি স্পষ্ট করেছে তারা রাজপথে সোচ্চার থাকবে প্রয়োজনে, এটা আর একটা চাপ। এবং মিডিয়া অ্যাক্টিভিস্টরা, আমরা যারা নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট সমালোচক, আমরা তো সমালোচনা করছি, এটা আরেকটা দিক। এবং জামাত জোটের যারা সংসদে নেই, তারা তারেক রহমানের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো বা পার্টি হিসেবে রিলেশন ভালো ছিল, ওই ভালো সম্পর্কের সুযোগে দেখা সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েও এক প্রকার চাপ প্রয়োগ করছে। এর মানে বহুমুখী চাপে রাখার চেষ্টা করছে। এটাই গণতন্ত্র, কারণ চাপে থাকলে সে গণতান্ত্রিক থাকে, আর চাপে না থাকলে সে স্বৈরাচারী হয়ে ওঠে। এবং আমি বিশ্বাস করি এটা শুধু তারেক রহমান, বিএনপি কিংবা হাসিনা না, চাপে না থাকলে জামাতও সেম স্বৈরাচারী হয়ে উঠতো, ফ্যাসিস্ট হয়ে উঠতো, এতে কোনো সন্দেহ নাই। জাস্ট একটু জামাতের এক একজন জেলা আমির, থানা আমিরের যে পাওয়ার, অল্প কিছু টাকা ট্রানজাকশন করার যে পাওয়ার, এতেই এক একজন আর মানে ভাব দেখলে টিকা যায় না, মনে করে যে বিশাল কিছু, আসলে তো কিছু না। তো সেখানে রাষ্ট্র ক্ষমতা পেলে যদি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে, সমালোচনা না থাকে, চাপ না থাকে, তাহলে তারাও ফেসিস্ট হয়ে উঠতো। এটা হিউম্যান নেচার। এই জন্যই গণতন্ত্র, গণতন্ত্রের বিরোধী দল রাখা হয় এই জন্য যে আপনি ফেরেশতাকে ক্ষমতা দিলেও সে এক পর্যায়ে ফেসিস্ট হয়ে উঠতে চাইবে, এই জন্য বিরোধী দল তার লেজ টেনে ধরবে। এই পার্লামেন্টারি ডেমোক্রেসি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম ডেমোক্রেসির থিওরি, আপনি যদি ডেমোক্রেসি স্টাডি করেন, কেন বিরোধী দল লাগবে, কেন শ্যাডো ক্যাবিনেট লাগবে, এরকম হওয়া তো কথা এটা যে নির্বাচন হবে, একটা ফার্স্ট একটা সেকেন্ড, যে ফার্স্ট হবে সে দেশ চালাবে, যে সেকেন্ড হবে সে বাদ, খেলার হিসাব তো এটা। কিন্তু যে সেকেন্ড হবে সেও থাকবে, এটা কোনো কথা, সেও সরকার বা রাষ্ট্রের পার্ট। গণতন্ত্র কিন্তু এটা করা হচ্ছে কেন, ওই লেজ টেনে ধরার জন্য, যাতে ফেসিস্ট হয়ে উঠতে না পারে, স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তো এই জন্য তারেক রহমান চাপে থাকবেন, ইটস গুড, এটা নেগেটিভ না। তবে জামাত কতটুকু চাপে রাখতে পারছে, এটা হচ্ছে তাদের দায়িত্বে কতটুকু তারা সফল, তার মানদণ্ড। হ্যাঁ, পাচ্ছে। এরকম সংসদের বাইরে এগুলো তো দেখছেন। তার মধ্যে আরেকটা দিক হচ্ছে এবি পার্টি সংসদে যেতে পারেনি। আবার এবি পার্টির সাথে তারেক রহমান অত্যন্ত চমৎকার সম্পর্ক। মুজিবুর রহমান মঞ্জুকে তারেক রহমান অত্যন্ত স্নেহ করেন, শ্রদ্ধাও করেন, অত্যন্ত গুরুত্ব দেন, এবং ব্যক্তিগতভাবে তারেক রহমান এবং মুজিবুর রহমান মঞ্জুর সাথে চমৎকার সম্পর্ক।
বিএনপি এক্সপেক্ট দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের অবস্থা নিয়ে কথা হয় এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে দুষ্পরে সেটা নিয়েও কথা হয় বা বিএনপির বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।